বাঁশ ঝাড়ে আছে বাঁশ, জলে চড়ে হাঁস, আমাদের বাড়ির চারিপাশে আছে অনেক ঘাস, সেই জন্যই আমাদের এদিকার মানুষরা করে ধানের চাষ। তো হারার মহাদেব ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সুজিত ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আজকে কাজে যাইনি, আজকে রাস্তার ধারে এখন বসে আছি। তো আজ কাজে যাইনি, বসে আছি রাস্তার ধারে। তো রাস্তার ধারে কী করছি তোমাদের যা বলছি আমি আর কি, মানে হচ্ছে গিয়ে অসীমদের বাড়ি গিয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম ওদের বাড়িতে সকালবেলায়। তো এখন অসীমের সাথে এসেছি এখানে। তো অসীম আসছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, অসীম সামনেই আছে। অসীম করছিল আর কি কাজ, চলে আসছে দেখো অসীম আমাদের, মানে ভাই লোক। অসীম এলো, বসে বসে আমরা একটু সুখ দুঃখের গল্প করলাম। অসীম তো দুঃখের গান চালিয়ে দিয়েছে। তো সুখ দুঃখের গল্প করার পরে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাই, তোমাদেরকে দেখাই। রাস্তাতে আজ প্রচণ্ড রোদ ভাই, প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে আজ। আর এত রোদের মাঝেও হাওয়াটা দিচ্ছে, সেটা একটা ভালো লাগছে। তো কী পরিমাণ রোদ তোমরা দেখতেই পাচ্ছ, এত রোদে হট। সো তোমাদের দেখাই, এই যে আমাদের অসীম বাবু, হাতে ব্যাগ, ঘাস কাটতে গিয়েছিল আমাদের অসীম। আর তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাই, তোমরা হয়তো দেখেছো, কিন্তু আমাদের এখানে রাস্তার পাশে জিনিসটা দেখো। তোমরা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আমি কি দেখাচ্ছি তোমাদেরকে। হাত দেওয়া মাত্র নেতিয়ে পড়ছে, ঠিক ধরেছ, লজ্জাবতীর গাছ। এটা অনেক হয়েছে আমাদের এখানে, অনেক। আর এই যে লজ্জাবতীর ফুল। আর আমাদের বাড়ির পাশের মাঠ, সামনেই আমাদের বাড়ি। ওই যে দেখা যাচ্ছে। অসীম দা একটু দাঁড়াও, অসীম দা। অসীম দা বলছে দাঁড়াবো না, দাঁড়াবো না, যাচ্ছে না। তো চলো ফ্রেন্ডস, এখন রোদ, একটু বাইরে ঢুকে যাই। তো পরে আবার দেখা করবো তোমাদেরকে, টাটা। তো ফ্রেন্ডস, বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর মাস্ত আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এই রাস্তাটায় আজ অনেকদিন পর এলাম, বাড়ি আসার পর সেইভাবে এই রাস্তায় আসা অনেকদিন পর এসেছি। আমার সাথে দেব আর অসীম আছে, সামনে দেব অসীম হাঁটছে, আর পেছনে যাচ্ছি আস্তে আস্তে। তো এই রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি, মাঠের পাশ দিয়ে রাস্তা। তোমরা দেখেছো, তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে আমাদের রিলস বানানোর জায়গা সেই রাস্তা এটা। তো এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতে, এটা তো আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আগে বসে বসে আমরা গেম খেলতাম বা বন্ধুদের সাথে। তো সামনে একটু আগাতে দেখতে পাই কিছু ছেলে এখানে মাছ ধরছিল আর কি, পাশে পাড়ায় ভাই হচ্ছে, তারা মাছ ধরছিল। এই যে ছিপ ফেলছিল, সেখানে ছিপে মাছ ধরছিল আর কি। তো আমরা যাই, গিয়ে তাদের কাছে কিছুক্ষণ সময় কাটাই, মাছ লাগছে কি না লাগছে সেগুলো দেখার জন্য একটু বসে পড়ি আবার। তো সেখানে যাই, দেখতে পাচ্ছ তোমরা, যাচ্ছি আমরা। এই গেলাম, গিয়ে যে জায়গা করলাম সে সেখানে তাই বলে, এখানে একটা ভাই খাচ্ছিল বলে খাঁচটা মারলো, কিন্তু যাই হোক লাগেনি তার কাছে, মানে কই মাছ ধরছিল আর কি তার। আর এর খাঁচ মারা দেখে ওরাও আর কি চলে আসছিলো। আর এইদিকে দাদা, মানে আর কি ব্যাপারটা চলছিল, শোল মাছ ধরার চেষ্টা চলছিল। নতুন হুইল ছিপ নিয়ে এসেছিলো, আর হুইল ছিপে টোপ হিসেবে রাবারের ব্যাগ ইউজ করছিল, যদি শোল মাছ থাকতো তো সেই শোল মাছটা ধরার জন্য আর কি। কিন্তু অনেক চেষ্টা করার পরও সেটা কিছুই হয়নি, কারণ শোল মাছ ছিল না। তো কোনো মাছই লাগেনি আজকে। তো সেখান থেকে চলে আসার পর সরেনদা গাড়ি নিয়ে চলে আসে, আমরা আলিনগর দিয়ে যাচ্ছি। আজকে একটু দেরি হয়ে গেল, সন্ধ্যাবেলায় আমাদের গ্রাম থেকে বেরিয়ে পড়ে বাইক নিয়ে সরেনদার গাড়িতে করে আমি, অসীম আর সরেনদা 3 জনে মিলে। তো আলিনগর দিকে যাচ্ছিলাম কি। তো রাস্তার দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে, কারণ আজকে একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে, প্রায় 6:30টার কাছাকাছি, তখন আলিনগর যাচ্ছি। তো এই যে আমাদের রাস্তা গ্রামের, আর একটু আগাতেই আমাদের মানে চলে এলাম গ্রামের ভিতরে। তো আজকে ভিডিও পাবো না ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা আইনগর যাই, চাটা খাই, আর আমাদের বাই।